আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার ৭০ বছর পার করে এসেছে। সমাজে দারিদ্রতা ঘোচেনি। বিশেষ করে মুসলিম সমাজের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতে যান তখন তাদেরকে ফিজের অভাবে মাঝপথেই পড়াশোনা বন্ধ করে দিতে হয়। আর এই সব কথা চিন্তা ভাবনা করেই একজন মুসলিম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা ২৬ বছরের যুবক নিজে আইনের স্টুডেন্ট, জামিয়া হামদর্দ ইউনিভার্সিটি থেকে তিনি ল পড়াশোনা করেছেন। তিনি বুঝেছেন এই জাতিকে ঘুরে দাঁড়াতে হলে শিক্ষাই একমাত্র উপায়। তার জন্যই তিনি কলকাতার বুকে ২ একর জমির ওপর প্রতিষ্ঠান করেছেন উমিদ একাডেমি। সেই সম্পর্কে জানবো কে এই অলি রহমানী, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব উমিদ একাডেমিতে কি পড়াশোনা করানো হয়, কিভাবে তৈরি হলো এই উমিদ একাডেমি, এসব বিষয়েই আজকের আলোচনা। পলক ম্যাগাজিনের পক্ষ থেকে আপনাদের জানাই বুক ভরা ভালোবাসা। আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই উমিদ একাডেমির স্বপ্ন দেখেছিলেন একজন ২৬ বছর বয়সী যুবক অলি রহমানী। ২০১৮ সালে যখন তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন তখন তিনি ১০ জন এতিম ছেলেদের নিয়ে একটা এতিমখানা প্রতিষ্ঠান করেন। সেই ছেলেরা তাকে আব্বাজি বলে ডাকে। সেই ছেলেদের ভরণ পোষণের দায়িত্ব সমস্তটাই তিনি তার নিজের কাঁধে তুলে নেন। অলি রহমানী হলেন যারা ভারতবর্ষের প্রথম সারির স্কলার বুদ্ধিজীবী, বিশেষ করে মুসলিম স্কলার বুদ্ধিজীবীদের খবর রাখেন, তারা অলি রহমানীর নাম নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তার একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল আছে, ৭ লক্ষর ওপর বেশি সাবস্ক্রাইবার। অনেক যুবক তাকে ফলো করেন, আইডিয়াল মনে করেন। কিন্তু সমাজের এখনও অনেক স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া স্টুডেন্ট ছেলেমেয়েরা আছেন যারা অলি রহমানী নামটাই শোনেননি। অনেক গ্রামের মানুষজন আছেন যারা অলি রহমানীকে চেনেন না। ২০১৮ সালে যখন তিনি এই এতিমখানাটা প্রতিষ্ঠান করেন তখন তিনি স্বপ্ন দেখেছিলেন এই মুসলিম সমাজকে দারিদ্রতা থেকে বের করতে হলে শিক্ষার প্রয়োজন। আর তার জন্য তিনি স্বপ্ন দেখলেন একটা এমন স্কুল তৈরি করবেন, এমন প্রতিষ্ঠান তৈরি করবেন যেখানে ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষা একসঙ্গে দেওয়া যায়। কারণ আমরা জানি আমাদের সমাজে প্রচলিত যে শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা নিতে গেলে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন তাদের কাছে জেনারেল শিক্ষা নেওয়ার স্কোপ থাকে না। আর যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন তারা ধর্মীয় জ্ঞান থেকে অনেক পিছনে থাকেন। তাই এমন একটা প্রতিষ্ঠান যেখানে একই ছাদের তলায় আপনি ধর্মীয় জ্ঞানও পাবেন এবং জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারবেন। অলি রহমানী একজন মোটিভেশন স্পিকার। সেই সূত্রে দেশের আনাচে কানাচে তিনি যান, ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য বক্তব্য রাখেন। বিভিন্ন অর্গানাইজেশনসের পক্ষ থেকে তাকে ডাকা হয়। সেই সূত্রেই তিনি লোকের কাছে ঘুরে ঘুরে তিনি অর্থ সংগ্রহ করতে থাকেন তিনি তার স্বপ্নের একাডেমি তৈরি করার জন্য। একাডেমি তৈরির জন্য অলি রহমানী ১৫ই সেপ্টেম্বর ২০২৩ তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি একটা কনস্ট্রাকশনের উপর দাঁড়িয়ে ভিডিওটি পোস্ট করছেন এবং মুসলিম সমাজের দিকে আহ্বান করছেন। তিনি বলতে চাইছেন ভারতবর্ষে ৩০ কোটি মুসলমান বসবাস করে, কিন্তু ৩০ কোটির কাছে নয়। তিনি আবেদন রাখেন মাত্র ১০ লাখ মানুষের কাছে যারা কিনা ১০০ টাকা করে তাকে ফান্ড করবে। আর সেই অর্থ তহবিল সংগ্রহ করে তিনি ১০ কোটি টাকা বাজেটের উমিদ একাডেমি প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছেন। এই ভিডিওটা পোস্ট করার পর মুসলিম সমাজের মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক, মজদুর ভাই সকলেই তাকে বিশ্বাস করেন এবং ১০০ টাকা করে তার অ্যাকাউন্টে ফান্ডিং করতে শুরু করেন। তিনি যেরকম চেয়েছিলেন ঠিক সেই রকমই হয়। ৬ দিনের মাথায় ৬ কোটি টাকা ফান্ডিং হয়ে যায়। যখন ৭.৫ কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয় তখন তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। অলি রহমানী একটা জায়গায় বলেছিলেন যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ না করে দেওয়া হতো তাহলে এই অর্থ ২০ কোটি ২৫ কোটি পর্যন্ত হতে পারত। যাই হোক, যে ফান্ড তিনি তৈরি করেন সেখান থেকে উমিদ একাডেমি তৈরি হয়ে যায়। তিনি সেই পোস্টে একটা ওয়াদা করেছিলেন, বলেছিলেন আমি ৮ মাসের মধ্যে উমিদ একাডেমির মেন যে বিল্ডিং তার সামনে আমি ছাত্রদের সঙ্গে আবার একটি ভিডিও পোস্ট করব। কথা মতো বিল্ডিং তৈরির পর ১৫ই মার্চ ২০২৪, ৮ মাস নয় মাত্র ৬ মাসের মাথায় উমিদ একাডেমির স্কুল তৈরি করে সেখানে ছাত্রদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন।
এটা এমন একটি প্রতিষ্ঠান যেখানে একই ছাদের তলায় আপনি ধর্মীয় শিক্ষাও পাবেন এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। আপনার আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরা এখানে গিয়ে পড়াশোনা করতে পারবেন বিনা পয়সায়। ভারতের একটা সংস্থা আছে যার নাম NCPCR, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এরা একটা রিপোর্ট পেশ করেন 2021-এর। বলা হয়েছে 10 লাখ মুসলিম ছাত্রছাত্রী স্কুল বন্ধ করে দেন কেবলমাত্র তারা ফিস দিতে পারেননি বলে। অবাক করা এই তথ্য একবার ভেবে দেখেছেন? 2019 সালের একটা ডেটা অনুযায়ী দেশের 31% মুসলমান দরিদ্র সীমার নিচে বসবাস করে, আর সেই সংখ্যা অনুসারে প্রায় 6 কোটি মুসলিম 2,500 টাকার কম ইনকাম করেন প্রতি মাসে। তাই এই দরিদ্রতা ঘুচাতে হলে তার একমাত্র উপায়ই হলো শিক্ষা। আসুন এবার জেনে নিই উমিদ একাডেমি ব্যাপারে। উমিদ একাডেমির ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করেন, কিভাবে অ্যাডমিশন করানো হয়। উমিদ একাডেমি বলতে পারেন A ক্লাস ক্যাটাগরির একটা একাডেমি স্কুল। কলকাতার বুকে বিভিন্ন ধনী সংস্থার স্কুল, কনভেন্ট স্কুল যেগুলি আছে তাদের সঙ্গে কম্পিটিশনের কথা মাথায় রেখেই এখানকার সুযোগ সুবিধা। এখানে একটা স্কুল বিল্ডিং ছাড়াও ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে এবং একটা ফুটবল মাঠ, একটা বাস্কেটবলের কোর্ট এবং ছেলেমেয়েদের এখানে সামান্য টেস্টের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হয়। স্কুলে ছেলেমেয়েদের 7:30 রিপোর্টিং করতে হয়। সকাল 7:30 সারাদিন স্কুলে তারা থাকেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, শরীরচর্চার দিকেও লক্ষ্য রাখা হয় এবং তারা বাড়ি ফেরেন সন্ধ্যে 7:30। হয়তো ভাবছেন সারাদিন এখানে কি করেন? স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা চান স্কুলের ছাত্রটা তখনই বাড়ি যাক যখন তারা ঘুমোতে যাবেন। এর ফলে তারা সমাজের যে খারাপ দিকগুলো আছে সেখান থেকে দূরে থাকবেন। এখানকার ক্লাসরুমগুলো হাই কোয়ালিটির। বাচ্চাদের জন্য 40টি সিট নির্ধারিত। 40 জনের বেশি একটা রুমে থাকবে না এবং বাচ্চারা যে পড়াশোনা করবেন তার জন্য স্মার্ট বোর্ড এবং প্রজেক্টর ইউজ করা হয়। একাডেমিতে লাইব্রেরির ব্যবস্থা তো আছেই, সঙ্গে আছে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা। টিচারদের এবং স্কুল ম্যানেজমেন্টের জন্য রয়েছে কনফারেন্স রুম। ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে বোরিং ফিল না করেন তার জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা আছে, শরীরচর্চার ব্যবস্থা করা হয় এবং বিশেষ করে ক্যারাটে শেখানো হয়। এর উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন এখন সমাজের মানুষের মধ্যে নৈতিকতা, নৈতিক বোধ অনেক নিচে নেমে গেছে। মেয়েদের রাস্তাঘাটে ইভটিজিং করা হয়, হেনস্থা করা হয়। সেই জন্য ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য তাদের ক্যারাটে শেখানো হয়। বাচ্চাদের এখানে সারাদিনে 6 বার খাবারের ব্যবস্থা করা হয় যাতে করে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং সপ্তাহে একটা রুটিন চেক আপের মাধ্যমে বাচ্চাদের পেরোতে হয়। ওয়ালি রহমানি যে স্বপ্ন দেখেছেন তার একটা সুদূর প্রসারী ফল আছে। আজকে তার ফল আমরা পাবো না, আজ থেকে 20 বছর পর সমাজের আমূল পরিবর্তন হয়তো আমরা দেখতে পাবো। আর আপনারা আমার এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকের আগ্রহ হবে উমিদ একাডেমিতে নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর। তাই কলকাতায় কোথায় সেই একাডেমি, কোথায় সেই স্কুল, সেই ঠিকানা আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেটা ফলো করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, আবার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন অবধি আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।